ইলমুল বালাগা এটা আগে ইলমুল বালাগা নামে কি পরিচিত ছিল, সবাই জানতো ইলমুল বালাগা, বিভিন্ন কিতাবে লেখা হতো কি ইলমুল বালাগা। কিন্তু পরবর্তীতে ইলমুল বালাগা এটাকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? ইলমুল বালাগা কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে। এটা হলো কি ইলমুল মাআনি, কি ইলমুল মাআনি, আর একটা হলো ইলমুল বায়ান, কি আর একটা হলো ইলমুল বাদি', কি ইলমুল বালাগা এটাকে আবার কয় ভাগ করা হয়? একটা হলো কি হ্যাঁ ইলমুল 2 নম্বরে, 3 নম্বরে ইলমুল বাদি'। এই তিনটা সমন্বয়, তিনটাকে একসাথে কি বলা হয়? ইলমুল বালাগা। কি হলো? ইলমুল বালাগার এই 3টা হলো মূল, কি 3টা হলো মূল মাকসুদ, এগুলো হলো বুঝে গেছে কি? হ্যাঁ, কিন্তু এই 3টা মূল মাকসুদের আগে ওলামায়ে কেরাম আরেকটা জিনিস বর্ণনা করেন, সেটা হলো কি মুকাদ্দামা। কি কি বুঝতে পারো নাই? এই 3টা হলো মূল মাকসুদ ইলমুল মাআনি। প্রথমটা কি? আবার বলো। 2 নম্বরে, 3 নম্বরে এই 3টা হলো মূল 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 কায়দা এখানে আছে। আর এই 3টার আলোচনার আগে কি একটা আলোচনা করা হয়? মুকাদ্দামা। কি যেমন ধরো কি ইলমে নাহু এর একটা মুকাদ্দামা আছে না নাই? ইলমে নাহুর মূল মাকসুদ আলোচনা করার আগে একটা কি করা হয়? মুকাদ্দামা। ইলমুস সরফ এর মূল কায়দাগুলো আলোচনা করার আগে একটা কি করা হয়? এরপরে মুস্তালাহুল হাদিস এর মূল কায়দাগুলো, মূল নিয়ম নীতি, সংজ্ঞা এগুলো আলোচনা করার আগে কি করা হয়? একটা মুকাদ্দামা আলোচনা হয়ে থাকে। এরকমই প্রত্যেকটা বিষয়ের মূল আলোচনার আগে একটা কি হয়? মুকাদ্দামা। এরকমই ইলমুল বালাগা এর মূল এই 3 বিষয় আলোচনা, এই মূল 3 বিষয়ের আগে কি হয়ে থাকে? ক্লিয়ার হলো? বুঝতে পারছি তো? আচ্ছা, এখন মুকাদ্দামার মধ্যে কি আলোচনা হবে? প্রত্যেকটা বিষয়ের একটা মুকাদ্দামা থাকে। যেমন ইলমুন নাহু এর একটা কি আছে? মুকাদ্দামা আছে। এর মুকাদ্দামায় কয়টা বিষয় আলোচনা? ইলমে নাহু কাকে বলে? ইলমে নাহুর আলোচ্য বিষয় কি? ইলমে নাহুর উদ্দেশ্য কি? 3টে না? এরকম সরফের মুকাদ্দামার মধ্যেও 3টে থাকবে। সরফ, ইলমে সরফ কাকে বলে? এর আলোচ্য বিষয় কি? উদ্দেশ্য কি? মুস্তালাহুল হাদিস এরও কি থাকবে? 3টি বিষয়। এর মুকাদ্দামার মধ্যে 3টি বিষয় আলোচনা। মুস্তালাহ হাদিস কাকে বলে? এর আলোচ্য বিষয় কি? এর উদ্দেশ্য কি? বুঝেছ না? প্রত্যেকটা বিষয়ের মুকাদ্দামার মধ্যে আলোচনা থাকে ওই বিষয় কাকে বলে, ওই বিষয়ের আলোচ্য বিষয় কি, ওই বিষয়ের উদ্দেশ্য কি। তো সেই নিয়ম অনুযায়ী ইলমুল বালাগা কাকে বলে, ইলমুল বালাগার আলোচ্য বিষয় কি, ইলমুল বালাগার উদ্দেশ্য কি, এগুলো আলোচনা হওয়া দরকার না? দরকার। কিন্তু উলামায়ে কেরাম বুলাগাগণ এর মুকাদ্দামার মধ্যে ওগুলো আলোচনা করেন না। 2টে বিষয় আলোচনা। কয়টা বিষয়? একটা হলো কি আল ফাসাহা, কি 2 নম্বর হলো আল বালাগা। তাহলে ইলমুল বালাগা এর মুকাদ্দামার মধ্যে কয়টা বিষয় আলোচনা হবে? কয়টা বিষয়? কি কি? হ্যাঁ, 1 নম্বর হলো, 2 নম্বরে আল ফাসাহা আল বালাগা। ক্লিয়ার হলো? এখন আমরা আলোচনা কোত্থেকে শুরু করবো? ইলমুল মাআনি নাকি ইলমুল বায়ান নাকি মুকাদ্দামা? মুকাদ্দামা না? তো মুকাদ্দামাতে আগে বালাগা শুরু করি নাকি আগে ফাসাহা শুরু করব? ফাসাহা কেন শুরু করবা? বালাগা শুরু করতে পারি না? হ্যাঁ, বালাগা যদি শুরু করতে যান, ফাসাহা শুরু না করে বালাগা কাকে বলে, কয় প্রকার শুরু করতে যান, তা আপনি বুঝতে পারবেন না। কেন? কারণ বালাগা বলতে গেলে ওখানে ফাসাহাত আছে। বালাগার সংজ্ঞার মধ্যে কি আছে? বালাগার সংজ্ঞার মধ্যে বলবে যে সব কালেমা ফাসি হইতে হবে, তাহলে বালাগা হবে। তো ফাসি আবার কি জিনিস? বুঝতে পারো নাই? তাহলে বালাগার সংজ্ঞার মধ্যে কি আছে?
ফাসাদ আছে। তাহলে বালাগাত বুঝতে হলে আগে কাকে বুঝতে হবে? ফাসাদ বুঝতে হবে। ক্লিয়ার হলো কি? তাহলে এখন আমরা কি আলোচনা করব? ফাসাহাত নিয়ে শুরু নাকি? এরপরে বালাগা, এরপরে ইলমুল মানি, এরপরে হলো কি ইলমুল বায়ান, এরপরে ইলমুল বাদি। আল্লাহ যতদূর নিয়ে যা। ক্লিয়ার হলো?